আচ্ছা, আমরা সার্কেল করছিলাম, বাইরে আসলো। এইবার একটা রিং আছে। আচ্ছা, ওই দিন সার্কেলে একটা জিনিস লেখা হয়েছে, একটু লেখা দাও। সার্কেলের সেন্টারে কি আছিল? মিউ নট আই বাই 2r আছে, ঠিক আছে? হাফ সার্কেল হইলে মানে সেমি সার্কেল হইলে 1/2, কোয়াড্রেন্ট হইলে 1/4। যদি সার্কেলে n নাম্বার অফ লুপস থাকে, এরকম থাকে, ঠিক আছে, তাহলে ফর্মুলার সামনে n আইবো, যতটি লুপ আছে। ফর n নাম্বার অফ লুপস ইন দা সার্কেল। এইবার আয়ো রিং। এই হচ্ছে রিং। রিং এর অ্যাক্সিস পয়েন্ট মানে ক্যাপটা, পেনের যে ক্যাপটা আছে, ঠিক আছে, এইখানে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ আর ডাইরেকশন কি। রিং রে তো আমার এই ছাড়া আপনার কোনো রাস্তা নাই, ঠিক আছে? এইবার এই আছে আর, এই আছে পি পয়েন্ট মানে অ্যাক্সিস। এই পি পয়েন্টে তোমার এই রিং এর লিগা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন আর স্ট্রেংথ, ঠিক আছে? ছবিটা আলাদা করে রাখো। তারপরে আমি দেখাইতেছি। এবার বুঝো, এটারে মনে মনে রিং কনসিডার করো, কারণ আমি যদি রিং বানাইতাম তাহলে এই স্টিকগুলি দিতে পারলাম না। তাহলে এই হইছে আমার রিং। রিংটা ঠিক এইভাবে আছে। আমরা এইখানে একটা স্মল সেকশন নিছি ডিএল, তাহলে রিং এর কারেন্ট ফ্লো হইতাছে এইভাবে, আর এদিকে এই। তাহলে এইবার ভালো করে আছে দেখো, কারণ এটা আমাদের 2D রিপ্রেজেন্টেশন, এখানে আনা মুশকিল। এই হইতাছে আমার রিং, এই যে রিংটা। এইবার এইখানে একটা স্মল সেকশন ডিএল, আমার যেটা এই স্ট্রিকটা দিয়া ডিনোট করা আছে, এই যে এই স্ট্রিকটা দিয়া ডিএল, আমি বড় করে ইচ্ছা করে লিখছি যাতে বুঝতে পারো। তাহলে এই ডিএল, তাহলে ডিএল রা এখানে ডাইরেকশনটা কোন দিকে হইব দেখো। মানে রিং তো অ্যাকচুয়ালি এখানে এরকম হয়ে গেছে, রিংটা তো অ্যাকচুয়ালি আছে এইভাবে। তাইলে ডিএল এর ডাইরেকশন এই দিকে হইব, ডিএল ভেক্টর, ঠিক আছে? এটা হইতাছে আর ভেক্টর, ঠিক তো? এইবার দেখো, এটা এটার দিকে তাকাও, এটার দিকে তাকাইলে বুঝবা এই হইতাছে তোমার ডিএল ভেক্টর, যেটা আমরা কারেন্টের ডাইরেকশন ধরুন। এই হইতাছে তোমার আর ভেক্টর, ঠিক আছে?
ডিএল ভেক্টর আর আর ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি 90 কারণ ডিএল ভেক্টর আর ভেক্টরে ডিবি ভেক্টর তারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার থাকবে তাহলে এই অ্যাঙ্গেলটা আমার কাছে 90 ডিগ্রি তাইলে এইবার চিন্তা করে দেখো এটা হইতাছে তোমার ডিএল ভেক্টর এটা আর ভেক্টর তাহলে এইবার যদি কারেন্ট আর ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন লাগাও এই তো এই আমার ডিএল ভেক্টর বা কারেন্ট এই তাইলে তোমার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এইরকম হইতাছে নি দেখো এইরকম দেখো দিস ইজ এ এবার ভালো করে দেখো এই লাইনটা আর এই নিচের লাইনটা 90 ডিগ্রি আছে ঠিক আছে তাহলে এটা আমি লাল দিয়া দিতেছি তাহলে এটা লেখা এটা একটা বুঝা যায় তাহলে এইটার লেখা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন হইতাছে এই এটা কিন্তু বোর্ডে এরকম দেখা যাইতাছে তুমি অ্যাকচুয়ালি দেখো এটা কিন্তু ডাউনওয়ার্ড দেখোনি এই যে এই সাদাটা এটা কিন্তু ডাউনওয়ার্ড হাত এইরকম করো ডাউনে যাই অ্যাকচুয়ালি পাম রুল হয় পাম কোন দিকে আছে আবার ডাউনওয়ার্ড আছে তাহলে এই দাগটা কিন্তু অ্যাকচুয়ালি যেটা এইভাবে লাগতেছে এটা কিন্তু ডাউনওয়ার্ড কথা বোঝা গেল উঠাও আমি স্টেপ বাই স্টেপ যাইতাছি তাহলে এইটা 90 ডিগ্রিতে আছে সিমিলারলি এটা 90 ডিগ্রিতে আছে নিকো তাহলে এখানে মার্ক করে দিতাছি তোমরা চাইলে পেন কালার পেন ইউজ করতে পারো একটু বড় করে আঁকো ছবিটা ডিবি ফর্মুলা মিউ নট বাই 4 পাই আইডিয়াল sin থিটা বাই r স্কয়ার ঠিক আছে তাহলে এবার থিটা কত 90 ডিগ্রি তাহলে ডিবি মিউ নট বাই 4 পাই sin 90 1 আইডিয়াল sin থিটা 1 হয়ে যাবে বাই r দাও ডাউট থাকলে ক্লিয়ার করে লও এটা দিয়া এটা ছাড়া ইম্পসিবল হইতোই না গেল দোটা বসো ডাউট আছে এখন নাও এই যে মানছনা এইভাবে ডিএল ভেক্টর এই যে এটা ডিএল ভেক্টর এদিকে তোমার আঙুল করতে হইব এই যে হ্যাঁ 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 দাও এদিকে দাও আমি দেখাবো ডিএল ভেক্টর আর ভেক্টর এই বাম কোন দিকে ডাউনওয়ার্ড দিক এই যে এদিকে কি কইছি ডিবি ভেক্টর আর ভেক্টর অলওয়েজ 90 ডিগ্রিতে থাকে এই সে আর ভেক্টর এই সে এই লালটা হইছে ডিবি ভেক্টর দেখো এবার হাত বসাও এবার হাত লাগাও ঠিক আছে এটা তো এখানে রিপ্রেজেন্ট করা মুশকিল এটা অ্যাকচুয়ালি ডাউনওয়ার্ড হইছে এটা আর এই নিচের সাদাটা ডাউনওয়ার্ড 90 ডিগ্রিতে আছে মানে এখানে 90 ডিগ্রি এই যে আমি মার্ক করে রাখছি 90 ডিগ্রি এইবার এইটাতে আইবো কারেন্ট এইভাবে ঘুরতে এই পয়েন্টে আসছে অ্যাকচুয়ালি আমরা কি করব এই সেকশন লইলে ঠিক তার অপোজিট সেকশন হবে কারণ আছে তাহলে এইবার এদিকে আমি গ্রিন দিয়ে দেখাইতেছি এই পয়েন্টে তোমার এই হইছে ডিএল ভেক্টর হইলো এইবার এটার লিগা এই পয়েন্টে ঠিক আছে এইবার এইটার লিগা এই পয়েন্টে যদি হয় তাহলে এই যে কোণিটা মানে এই দেখাবো এই যে এই পয়েন্ট এখানে ডিএল ভেক্টর আর ভেক্টর লাগাও सर तो डिएल निसे डिएल ऐसे डायरेक्शन দাও এক মিনিট বুঝাছি
এই কোন দিকে যাইতাছে আপওয়ার্ড হইতাছে নি এই যে এই হইতাছে ডিএল ভেক্টর নিচেরটা এটা আর ভেক্টর তাহলে যদি আমি লাগাই আপওয়ার্ড হইতাছে নি মানে এইটা আর এইটা এই গ্রিন কালারটা আর এই গ্রিন কালারটা নাকি আছে কথা বুঝা গেল this is the real direction that is হ্যাঁ that is identity বুঝা যাচ্ছে কেমনে বোঝা যায় তুমি তোমার তিনটা জিনিস দাও সম্ভব কি তাহলে এখানেও তোমার এটারে ডাইরেকশনারে মানে এটা অ্যাকচুয়ালি তো এটা আর এইটা এই মানে এই কেমনে লাগে কেমনে সোজা থাকলে মনে নিচে দিকে আসছে সম্ভব না সম্ভব না সম্ভব না এটা 90 ডিগ্রি তোমার এই ফিগারে কনসিডার করে লইব এই যে বুঝানি আমরা নিচেরটা এই যে ডিএল ভেক্টর এদিকে আর ভেক্টর ঠিক আছে এবার তুমি যদি রাইট হ্যান্ড লাগাও এই যে উপরের দিকে এই যে ওই যে উপরের দিকে দেখাই দিছি হ্যাঁ না আমি ফিগার দুইটা করব কথা বোঝা গেল আমি ফিগার করে দুইটা করব বোঝা গেল কথা কিছু আছে ডাউট ভালো কথা তাহলে আমরা এই জায়গাটার একটা নিট এন্ড ক্লিন পিকচার করতেছি দেখি এই তোমার ব্যাপারটা আছে এই ফিগার বেশি ছিল এই একটা এটা কোনটা কাল লগে নিচের ডাল দিকে হইতাছে এইটা আর উপরের ডাল দিকে হইতাছে ঠিক আছে নি যাওছেন না কালার দিয়া করব হ্যাঁ দাও এটা x উপরে তার এক দিয়া লিখলাম এই এক দিয়া লইছি এটা লিখে হইছে এইটা 90 ডিগ্রি আর এটা লিখে হইতাছে এইটা 90 ডিগ্রি মানে এটা 90 ডিগ্রি ঠিক আছে এই অ্যাঙ্গেল দিয়ে সেম থিটা দেয়া দুটোই সেম অ্যাঙ্গেল হ্যালো এখানে ও পয়েন্ট এদিকে আই এটাতে বেশি আর ব্যবহার করতে এইবার কি করতে আসি এই জায়গাটাই সব ঠিক আছে চাই না y অ্যাক্সিসটা টান দিয়া লাগছে কারণ আমার এই ডিবি ভেক্টর তার লিগা এই অ্যাঙ্গেল লাগা ভালো করে বুঝছো এই জায়গাটাই সব ঠিক আছে চাই আমার অ্যাকচুয়ালি এইটা বা এই ভেক্টর এই অ্যাঙ্গেল লাগা আমি এইখানেই শুধু মার্ক করতেছি কি বোরিং লাগতেছে এই অ্যাঙ্গেলটা ঠিক আছে তাইলে থিটা কি আছিল দেখো এটা থিটা সিমিলার এটাও থিটা ঠিক আছে এইবার একটা জিনিস দেখো এটা y অ্যাক্সিস আর এই যে কালোটা টান দিয়া রাখছি এটা x অ্যাক্সিস তাইলে এই অ্যাঙ্গেলটা নাকি ভালো করে বুঝছো এরপরে পরে লইও আচ্ছা আমরা লাগবো এই অ্যাঙ্গেলটা বা এই অ্যাঙ্গেল কথা বুঝছো কারণ এটা পাইলে আমরা সাইন কসে তার ইয়েগুলা দিতে হবে
ঠিক আছে? আচ্ছা এইবার দেখো এখানে কিছু নাম দিয়া লই, পরে নাম মুছাবো, ঠিক আছে? এখানে ধরো ও ড্যাশ দিয়া রাখছি, এ বি সি এটা আছে, এটার এই লাইন মানে ডি ই এফ, জাস্ট অ্যাঙ্গেল বার করা হলো, জাস্ট অ্যাঙ্গেল বার করা হলো। এত লেখনের দরকার নাই, এত লেখনের দরকার নাই, এখানে নাম টাম তোমরা দিও না, আমি নাম করে দিন চালাও, ঠিক আছে? আচ্ছা দেখো এবার আমার লাগবো এই জায়গাটা যা হইব এই জায়গাটাও তাই হইব, তাইলে ভালো করে বুঝো কি লেখছি x o ড্যাশ n মানে এটা x অ্যাক্সিস আর নিচে নেগেটিভ y অ্যাক্সিস x o ড্যাশ n, এই অ্যাঙ্গেলটা কে কে মিললা তৈরি হইতাছে, এই যে x o ড্যাশ n, দেখছো এই অ্যাঙ্গেলটা কে কে মিললা তৈরি হইছে x o ড্যাশ d, এটা গেল d o ড্যাশ e, e o ড্যাশ f, তিন অ্যাঙ্গেল মিললা তৈরি হইছে, ঠিক তো? x কেনও তো বুঝতে তোমরা সিরিয়াস জিওমেট্রি করছি না না, দেখো আগে এখানে তাহলে এবার আয়ো x o ড্যাশ d, x o ড্যাশ d এটা আছে থিটা, পেছাইলা জায়গা এইটা d o ড্যাশ e, d o ড্যাশ e, দেখো এবার আমি লালের জায়গাটা আবার রাখতাছি, এই যে শুধু এই যে থিটা থিটা পার্টটা আছে, স্যার দেখো ভালো অঙ্কটা তৈরি করো, অঙ্কটা তৈরি করো, দেখো আগে এটা আমি শেয়ার কি কি লইছি দেখো, আনছো তুমি ভ্যালু আনছো, এখানে কোনো ভ্যালু আনছো 67 কি হ্যাঁ? আচ্ছা তুমি কারেক্ট তোমার ডাউটটা ক্লিয়ার করো, এই আমি এই জায়গাটা লইছি আর এই ডি ও ড্যাশ ই লাইনটা লইছি, দেখো এই লালটা আর এইখানে তোমার 90 ডিগ্রি লইছি, ঠিক আছে? এবার এটা থিটা এটা থিটা, এই লালের এই বাকি জায়গাটা কত হইব, তাহলে এই বাকি জায়গাটা ডি ও ড্যাশ ই, দেখো এই যে লালের জায়গাটা দেখো এই যে এই দাগটা দিছি, ঠিক আছে? এটা তো 90 ডিগ্রি, কারণ এটা উপরের আর ভেক্টর আর এই ডিবি ভেক্টর, তাহলে এই আর ভেক্টর আর ডিবি ভেক্টর 90 ডিগ্রিতে আছে, তাহলে এইটা থিটা আমার এটা কত হইব 90 মাইনাস 2 থিটা হইব, এই যে 90 মাইনাস 2 থিটা কোটা গেল, এটা গেল। এবার ই ও ড্যাশ এর আমি জানি, আর এদিকে x ও ড্যাশ f, এই এক এটা তো x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা 90 ডিগ্রি, তাহলে এই 90 হ্যাঁ থিটা, তাহলে এই 90 কেটে গেল, আমার অ্যাকচুয়ালি থাকলো কি, তাহলে ই ও ড্যাশ f এটা হলো আমার থিটা, মানে এই অ্যাঙ্গেলটা হলো থিটা, এটা হলো থিটা, এই জায়গাটা এই পার্টটা শেষ করব, তাহলে ডিবি ভেক্টর এটার লগে আছে কি হইব cos থিটা কম্পোনেন্ট হইব, এটা ডিবি cos থিটা হইব, এটা লেখা এটা সেম এটা হইব ডিবি cos থিটা, ঠিক নি? তাহলে এদিকে এইটার লেখা ডিবি sin থিটা, এটার লেখা ডিবি sin থিটা, মানে 2 ডিবি sin থিটা হইব, তাহলে এদিকে 2 ডিবি, তোমার কথা শেষ করতেছি 1 মিনিট, আপনি তাহলে 2 ডিবি sin থিটা
কথা বোঝা গেছে এবার এটা ও তোমার কি দুইটা থিটা 2 থিটা করতেছে বুঝছো এই জায়গাটা এই কারণে কালার হইলো এবার লয়ে ওই জায়গাটা বাকি জায়গাটা এক ঝটকায় শেষ হয়ে যাবে তাইলে দেখো আমার ফাইনাল কি থাকলো 2 ডিগ্রি sin থিটা থাকলো ঠিক 2 ডিগ্রি sin থিটা কার লিখে আছে উপরের একটা স্মল ডিএল নিচের একটা স্মল ডিএল এমন করে এখানে যদি একটা ডিএল লই সেই এদিকে একটা ডিএল থাকলো এদিকে যদি লই এদিকে একটা থাকলো তাহলে এইটা ইন্টিগ্রেশন করে দিলে আমার কাজ শেষ ঠিক তো তাহলে এটা যদি ইন্টিগ্রেশন করো 2 বাইরে লই আইতাছি ডিবি আমার কি আছিল এই মিউ নট বাই 4 পাই আইডিয়াল r স্কয়ার এবার sin থিটা 1 এই যে sin থিটা এখান থেকে দেখো এটা থিটা এটা আমি এখানে ছোট করে রেখা দিতেছি এটা হইতাছে ক্যাপিটাল R এটা হইতাছে x এটা হইতাছে r ভেক্টর এই হইতাছে তোমার থিটা তাহলে এই sin থিটার বদলে কি লেখা যায় sin থিটার বদলে কি লেখা যায় মানে এই সাইজে না কোশ্চেন তো তুমি r বাই r মানে ক্যাপিটাল R বাই স্মল r ঠিক একবার চিন্তা করে দেখো হ্যাঁ বিনে ফর দা রিং দিবিনে হ্যাঁ দিবিনে হ্যাঁ মানে সবগুলি লেখা যায় এবার দেখো 2 তো আছেই আমার মিউ নট বাই 4 পাই কনস্ট্যান্ট ঠিক নেই i কনস্ট্যান্ট এখানে আইতাছে r কিউব দেখো এই পয়েন্টগুলির থেকে এই যে আমার দেখো এটা r ছিল তাহলে আমি যেই পয়েন্টই লই r তো একই থাকবে তাহলে r ও কনস্ট্যান্ট মানে ছোট r এর কথা বলতেছি স্মল r তাহলে এখানে r কিউব হইলো ঠিক আছে এটি কনস্ট্যান্ট এবার ক্যাপিটাল R মানে রেডিয়াস এটাও কনস্ট্যান্ট থাকলো কি শুধু ইন্টিগ্রেশনের ভিতরে dl এখানে একটা বেজাল আছে এতটুকু আনো এরপরে বেজাল এই বুঝাছি এইবার দেখো dl এর ইন্টিগ্রেশন কি এন্টায়ার সার্কেল dl এর ইন্টিগ্রেশন কি হইতো না পাই আর হইলো কারণ কি তুমি এখানে dl বেলুতাছো এখানে কয়টা dl এর লেখা হইছিল দুইটা dl এর লেখা হইছিল এই যে 2 যদি সামনে 2 থাকে তাইলে এইখানে 2 এর ইন্টিগ্রেশনের রেজাল্ট 2 পাই আর ঠিক আছে যদি আমি একটা dl এর সেকশন নিই তাহলে আমি দুইটা dl এর সেকশন নিছি এলিকা 2 আমরা রাখছি 2 db sin থিটা কথা বুঝছো ভালো করে আমি যদি একটা সেকশনের লেখা নিতাম তাহলে শুধু আমার db sin থিটা হতো তখন এটার ইন্টিগ্রেশন আমি 2 পাই আর লিখলাম এইবার কি আছে আমি তো দুইটা সেকশন ফেলাইছি তাহলে জোড়ায় জোড়ায় আইবো তাহলে মানে এটার ইন্টিগ্রেশন আইবো পাই আর জন্যই করো রেজাল্ট একই হ্যাঁ ইন্টিগ্রেশন করলে আমার কি সার্কেলের ইয়েটা আইবো পেরিমিটারটা আইবো তো পেরিমিটার যে আইবো আমরা তো এখানে দুই পাল লইয়া লাইছি তাহলে অর্ধেক পেরিমিটার আইবো ঠিক না তাহলে এটা কি আইবো 2 মিউ নট
by 4 pi I r by r cube here into 2 pi r. This is a 2 number अरे pi r sorry हाँ की लिमिट pi r এটা ইন্টিগ্রেশন করলে কি ইন্টিগ্রেশন করলে কি হবে ইন্টিগ্রেশন করলে কি হবে নেটটা আইবে তো নেটটা আমার কি হবে পাই আর আইবে না তাহলে কি থাকলো আমি 2 দিয়া কাটতাছি না কিন্তু কারণ মিউ নট বাই 4 বাই তুমি রেজাল্ট বসে যাও বা 10 টু -7 তাহলে এখানে I r স্কয়ার বাই r কিউব এ pi আছে pi cancel হয়েছে ও পাই ক্যান্সেল হয়ে যাবে সরি পাই ক্যান্সেল হয়ে যাবে और এবার তো তাহলে और এবার আর 10 টু দি পাওয়ার -7 কত এবার আর 10 টু দি পাওয়ার -7 কত হ্যাঁ হ্যাঁ আর 2 আর 4 কেটে দিতে হবে তাহলে 2 আর 4 কাটলে এখানে 2 হয়ে যাবে লাস্ট স্টেপ আর রেখি এখন যায় এই আর কিউব আছে আর কিউব রে পাল্টাবে আর রেখি এখন যায় পাইথাগোরাস দিয়া r is equal to root under r square plus x square তাহলে এটারে একটু শুদ্ধভাবে সুন্দর করিয়া r square plus x square তার পাওয়ার হাফ ঠিক আছে তাহলে এই r এর জায়গায় বসাই দাও মিউ নট I r square 2 এটা আইব r square plus x square হাফ আছে উপরে 3 আছে 3 বাই 8 আছে b নেট ঠিক আছে ডাইরেকশন কি দিব যেমনি লো db sin থিটা কই db sin থিটা কোন দিকে এদিকে সেন্টার টুয়ার্ডস দ্য সেন্টার তাহলে এটা কি ডাইরেকশন লিখবা মাইনাস i তাহলে এটা ডাইরেকশন লিখব নেগেটিভ i এবার কোনো বক্তব্য থাকলে কইতে পারো আচ্ছা এখানে কোনো কারো কিছু জিজ্ঞাসা আছে এই কোশ্চেনে কারো কিছু জিজ্ঞাসা আছে নাই সেম সিনারিও লেগা লেফট সাইডে তোমা ওনি মাথা वाला দিলা সেম সিনারিও লেগা লেফট সাইডে সেম মনে করো পি ড্যাশ পয়েন্ট এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কি ঠিক আছে ভ্যালু সেম ডিসটেন্স যেহেতু ভ্যালু সেম আইব হ্যাঁ না 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 হ্যাঁ কি আইব জানতাম কই কথা এক্স্যাক্ট কইবা আমি জানতাম লেফট সাইডে বা রাইট সাইডে কি আছিল এই যে সাদা দিছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এইবার সেম এই উপরের ডিএল এর লিগা আর ভেক্টর ঠিক আছে সাজাও এই কারেন্ট এই যে ডিএল ভেক্টর এই যে আর ডিসটেন্স ঠিক আছে কোন দিকে হ্যাঁ উপরের দিকে তো তাইলে ডাইরেকশনটা দেখছনি কেমনে এইটা যেমনে আছে দেখো কথা বুঝুনি এই যে এইটার লিগা দেখো তুমি লাগাও রুল লাগাও এই যে আপওয়ার্ড উঠতেছে মানে 90 ডিগ্রিতে থাকবে এটা তাহলে মনে হইছিল এটা এইদিকে এই রকম হয়েছে বাবা তাহলে এই পয়েন্টের লিগাও ম্যাগনেটিক ফিল্ড এদিকে যাইবো এই আর নিচেরটার লিগা কি হইব এটা এই রকম থাকবো মানে
এদিকে কোনো পয়েন্টে এইভাবে থাকবো, এইভাবে থাকবো, ডাইরেকশন কি হইব এদিকে নেগেটিভ আই ক্যাপ। কথা বোঝা গেল? কথা বোঝা গেল? এইটাছে লেফট হ্যান্ড সাইডে ডাইরেকশন, এই সাইডে ডাইরেকশন কি আছে নেগেটিভ আই ক্যাপ, এদিকে মনে হয় দাঁড়া আর এইবার এদিকে ঢুকবো না, এই কারণে এই জিনিসটা বানানি। এটা যদি বোর্ডে বানাইতাম তার ছিল বাদ গেল হইলা তখন। তাহলে নিচে হ্যাঁ তাহলে এখানে কি করবা, এই ফিগারটা জাস্ট একটা রেপ্লিকা এদিকে রাখবা, হ্যাঁ, যে কইবা এদিকে কি লিখবা যে for any point on the left side of the ring the direction of the magnetic field is same negative I का এরকম ভাবে ডাইরেকশনটা দিয়া দাও। এখানে একটা ছোট্ট জাস্ট দিয়া মানে হইতাছে এই যে এডি ইনফাইনাইট সাইড মানে ইনফাইনাইটলি লং হয়, ঠিক আছে? এই জায়গাটা বুঝাও তো সার্কুলারিটি যেতে পারে একটা ইয়ে থাকবো, আবার এদিকে এক্স অ্যাক্সিসের দিকে ইনফাইনাইট কইছে সি পয়েন্টে এটা লিখা তোমার ম্যাগনেটিক ফিল্ড কি হইব ডাইরেকশন কি। আমি শুধু অপশন না কারেক্ট অ্যানসারটা লেখা দিতেছি, ঠিক আছে? কারণ বাকি অপশনগুলো লিখতে গেলে শুধু অপশন লিখতে লিখতেই সময় বেরিয়ে যাবে। আমি জাস্ট অপশনটা লিখতেছি মিউ নট বাই 4 বাই 2i বাই r। আচ্ছা এখানে আরেকটা ডিসটেন্স দেওয়া আছে, ডিসটেন্সটা দিতে ভুলে গেছি না, i কত দেওয়া আছে কেটে i cap sorry I cap 1 plus pi minus j cap এই হইতাছে কারেক্ট অপশন, বাকি অপশন লিখছেন যে 1 plus pi minus j cap আর ডিভাইড होगा এই জায়গাটা দেওয়া আছে আর ঠিক আছে? ইনফাইনাইট সেকশন তো এই দিবাল না দিকে ইনফাইনাইট সেকশন আগে এটা নিতাছে। তাহলে এটা কি রকম আছে, এই আছে এই আমার সি পয়েন্ট, এই জায়গাটা কতটুকু হইব r/2 হইব, কারণ পুরাটা এটা এই জায়গাটা হইব r/2। তাহলে এই জায়গাটা ফাইনাইট লেন্থ, এই লেন্থটা এই যে এমনে যেটা যাইব এটা ইনফাইনাইট, ঠিক আছে? তাহলে এটা লিখা b কি হইব মিউ নট বাই 4 বাই I by x sin alpha plus sin beta, ঠিক আছে? একটা 90 হইব আর একটা স্ট্রেট লাইন আছে 0 ডিগ্রি, ঠিক আছে? শুরু করো, সবগুলো নিচে একটু জায়গা রাখো, এটা ব্যাকগ্রাউন্ডের পরে নিচে একটু জায়গা রাখো, আরাম করে ডাইরেকশন বলে দিতেছি মিউ নট বাই 4 পাই I দিয়া রাখছে ক্যাপিটাল x হইতাছে r/2 sin 90 plus sin 0, তাহলে এটা হইব মিউ নট বাই 4 পাই 2i বাই r
sin 81 এবার লাগবো ডাইরেকশন এবার ডাইরেকশন লাগবে ডাইরেকশন কইতে পারবা নি কি এটা ऐसे ना डायरेक्शन की बड़ा डायरेक्शन এটা এটা ভিতরে মাইনাস বুঝো এইটারে তোমরার দিকে মনে করো এক্স অ্যাক্সিস তোমরার দিকে এবার সি পয়েন্ট মনে করো এই যে এই কারেন্ট এদিকে আছে ঠিক আছে এই হইতাছে এই লাইটারের ক্যাপটা হইতাছে আমার সি পয়েন্ট তাইলে কারেন্ট কোন দিকে আছে এই কারেন্ট এদিকে আছে তাইলে আপওয়ার্ড যাইতাছে আপওয়ার্ড তো এই দেখো এটা লগে মিলাও এই আছে নি না সি পয়েন্ট কোন জায়গায় পড়ছে এই তো তাহলে কোন দিকে যাইতাছে পাম আপওয়ার্ড মাইনাস তো পয়েন্টার মধ্যে কি আবার পারমানেন্ট নিচের দিকে আসে চলো তবু আমাদের বুঝো তাহলে বুঝাই দিই এই আছে তো ব্যাপারটা আমরা এদিকটারে ধরছে মানে পজিটিভ চেক আর এদিকটা তাইলে নেগেটিভ চেক তাইলে এদিকে এই সাইডে যাইতাছে মানে নেগেটিভ চেক এর তাইলে নেগেটিভ জে ক্যাপ এটা লই আইও মিউ নট বাই 4 পাই 2i বাই r জে ক্যাপ এটা গেল এটা গেল এবার সেমি সার্কুলার পার্ট মিউ নট i 2r সামনে হাফ থাকবো এতো তাহলে 1/2 মিউ নট i আর কত হইব আর হইব r/2 এই 2 যাব তাহলে মিউ নট i বাই 2r গেল ওইটা লিখা কি হইব এটা আবার তাহলে এটা লিখা আবার লিখি এটা ডাইরেকশন কোন দিকে আইতাছে পজিটিভ এক্স অ্যাক্সিস এর দিকে আইতাছে মানে পজিটিভ আই ক্যাপ ঠিক তো পজিটিভ আই ক্যাপ এদিকে বেরিয়ে আইতাছে আচ্ছা এবার ওইটা লেখা কি হইব সেম ফর্মুলা লাগামু সেম ফর্মুলা দিব তাহলে এইটার লেখা সেম রেজাল্ট আইবো শুধু আমার ডাইরেকশন দেখতে মিউ নট বাই 4 পাই 2i বাই r এবার আমার শুধু ডাইরেকশন লাগবে এই যে এই সেকশন গেছে এই সেকশন গেল এবার এই সেকশন সেম রেজাল্ট আইবো এটার মতো কিন্তু ডাইরেকশন তাহলে ডাইরেকশন এটা এই আছে এই পয়েন্টে কি হইব এই পয়েন্টে এই আছে পয়েন্টের দিকে কোন দিকে যাইতেছে প্লাস আই ক্যাপ ডাইরেকশনে অসুবিধা আছে নি দাও এই যে এই ওয়ার্ডটা এইটা পয়েন্ট হইতাছে এইখানে আঙুলে পে মালাই দাও तो ठीक एग्जाम हो गया अरे एमपी क्लास है क्या बता ऊपर देख देखो ऊपर देख तो क्लास है क्या
ডাইরেকশনে বদল লাগছে বলবো প্লাস আই কে গাড়ি হাইসে বলে কেসে কারেন্ট আছে এমনে ডাইরেকশনই তো কারেন্ট আছে এই ডাইরেকশন আমার পয়েন্ট হইছে এইখানে তো এইখানে যদি পয়েন্ট হয় আমরা তো হ্যাঁ আমরা কারেন্টের কেন ধরতে ইয়েস না কারেন্ট আছে এই তাহলে তো তুই উপরের দিকে যাগা পয়েন্টটা এরকম বানাবো, পয়েন্টটা straight। তো এইভাবে। হ্যাঁ? পয়েন্টটা লাইন হবে আর অ্যাকচুয়ালি 2D তে অসুবিধা হইছে আমার সব এই 10 টাইম না চিন্তা করো তাহলে পয়েন্ট হইতাছে এইখানে পয়েন্ট আমরা যেটা এমনে দেখাইতাছি আসলে তা না পয়েন্ট হইতাছে এই ঠিক আছে তাহলে এই যদি পয়েন্ট হয় হ্যাঁ এই যদি পয়েন্ট হয় তাহলে এই পয়েন্টে কারেন্ট আমার কি হইতাছে এদিকে বেরিয়ে যাইতাছে তাহলে এদিকে মানে আছে পজিটিভ আই প্রথমে আমি এইবার এটি অ্যাড করো কিন্তু হিসাব দেখো মিউ নট বাই 4 পাই কমন নিছে দেখছো নি মিউ নট বাই 4 পাই কমন নিছে এখানে মিউ নট বাই 4 পাই নাই এবার এখানে মিউ নট বাই 4 পাই আনতে হবে মিউ নট তো আছে নিচে 4 পাই আনতে হবে ঠিক আছে তাহলে জাস্ট এটা একটু চেঞ্জ করে দাও মিউ নট নিচে একটা 4 পাই লয়ে আয়ো গাইস মিউ নট আই 2r into 4 পাই মানে আমি লিখ করে দিয়েছি ঠিক তো তাহলে এই আমার মিউ নট বাই 4 পাই আইলো 2 দিয়া এই ডাইরেক্ট একটা দিই তাহলে মিউ নট বাই 4 পাই i বাই r 2 পাই এটা i কে বাসি এই আইলো সবগুলি মিউ নট বাই 4 পাই এ কনভার্ট হইছে এই বুঝো কি কমেডি আছে কিছু কমেডি থাকলে ভিডিও বন্ধ করি আচ্ছা এবার নেট অ্যাড করে দাও ঠিক আছে তাহলে দেখো সবটির থেকে মিউ নট বাই 4 পাই i বাই r কমন নেওয়া যায় 2i বাই r কমন নেওয়া যায় আমি একবারে সবটি অ্যাড করে দিতেছি মিউ নট বাই 4 পাই 2i বাই r সবটির থেকে কমন নেওয়া যায় 2i বাই r সবটির থেকে কমন নেওয়া যায় তাহলে এটা এখানে থাকলো মাইনাস যে ক্যাপ এটা থাকলো 2i বাই r মানে পাই i ক্যাপ এটার থেকে মিউ নট বাই সবটির থেকে মিউ নট বাই 4 পাই 2i বাই r কমন নিছে এটা থাকলো মাইনাস যে ক্যাপ এটার মধ্যে কি থাকলো দেখো মিউ নট বাই 4 পাই 2i বাই r কমন গেছে গা পাই i থাকবো পাই i ক্যাপ আর এটার মধ্যে 2i বাই r শুধু i ক্যাপ কমন থাকবে ঠিক আছে নি দেখো তাইলে আই করছে ধরো মিউ নট বাই 4 পাই 2i বাই r i ক্যাপ কমন নিছে তাহলে i ক্যাপ যদি কমন নাও পাই প্লাস 1 মাইনাস j বুঝলে क्वेश्चन হইতাছে দেখতাছো ইনফাইনাইটলি লং হয়া এখানে নাম দেওয়া আছে ও আচ্ছা কোশ্চেনে এই দাগটা দেওয়া নাই আমি ডিসিশন এই লাইনটা দিয়ে বুঝালাম ঠিক আছে এবার ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন আর স্ট্রেংথ বার এবি লিগা কি করব এবি লাইনে লিখে এমনি শুরু করতেছি
0 একই লাইনে আছে AB আর পয়েন্ট ও একই লাইনে আছে 0 হইব না আচ্ছা এবার BCD পার্ট স্যার আনসার 3π/2 + 1 আছে এরকম কিছু আচ্ছা আমি অপশনটা লেখা দিয়ে রাখতেছি μ0/4π I/R 3π/2 + 1 এই হচ্ছে आंसर আচ্ছা BCD পার্ট কি করবা কও 1/4 হইব না 3/4 হইব এই এতটুকু BCD পুরো একটা বলে দিছে তাহলে 3/4 μ0/I by 2r ডাইরেকশন আর ডাইরেকশন থেকে গেল ডাইরেকশন এখানে যেহেতু x অ্যাক্সিস y অ্যাক্সিস z অ্যাক্সিস দিছে না তাহলে এটা কি হইব না কারেন্ট মানে আমরা যদি এরকম ভাবে হয় ও পয়েন্ট আমার এখানে আছে কি হইব বাইরে থেকে আইতাছে হ্যাঁ হ্যাঁ মানে আপনারা বুঝছেন তাহলে কিলো মুখে প্লাস কে কে দেব না আউটওয়ার্ড দিয়ে রাখুন আউটওয়ার্ড দিয়ে রাখি ডট দিয়ে রাখি ঠিক আছে এইবার আর কি আছে আর আছে এই ওয়ার্ডটা মানে DE আর μ0/4π আচ্ছা এটা এইদিকে রাখতেছি μ0/4π I/x sin alpha sin beta তাহলে μ0/4π I তো I ক্যাপিটাল I আছে x কত হইব x আর কি এটা কি BCD সেমি সার্কুলার পার্টের লেখা এই যে সেমি সার্কুলার না শুরুটা লিখো আচ্ছা এটা লেখা 3/4 পার্ট আর sin alpha plus sin beta একটা 0 ডিগ্রি হইব একটা 90 ডিগ্রি হইব তাহলে sin 91 এই ঠিক আছে এইবার অপশনে μ0/4π কমন আছে মানে পাল্টাই দিই 3/4 μ0 I 2r এটা 4π নিচে আনতাছি উপরে একটা 4π দিয়া দিতাছি তাহলে μ0/4π I/R বাকি থাকলো μ0/4π I/R এই বাকি থাকলো 4 গেল গা 3π/2 আছে নিনা আছে কত আছে তাহলে জাস্ট আমরা এই দুইটা থাকবে তাহলে μ0/4π I/R কমন লয়ে নাও I/R 1 + 3π/2 লাস্ট আরেকটা হবে अच्छा क्वेश्चन হইতাছে infinite wire at the center ऐसे होते हैं मैं दे एक क्वेश्चन है कि मैग्नेटिक फील्ड और स्ट्रेंथ का डायरेक्शन do you know 1/4 here टेबल लिखा वो पॉइंट है टेबल लिखा वो पॉइंट है μ0/4π IR μ0/4π I/R ঠিক আছে sin alpha একটা 90 একটা 0 ডিগ্রি ঠিক আছে আচ্ছা ডাইরেকশন আউটওয়ার্ড তাহলে ডট দিয়ে রাখতেছি ঠিক আছে এবার BC এবার BC 1/4
1/4 mu naught I by 2r. mu naught I by 2r. Direction Okay. outward. Same for each branch. তারপরে আছে এটার নাম কি সিডি Same mu naught by 4 pi I by r. সিডিও সেম আইব এটার মতো মিউ নট 4 পাই আই বাই আর ডাইরেকশন লাগবে আউটওয়ার্ড Outward সব outward. এটাও আউটওয়ার্ড এবার এটা লিখা জিএইচ G is হ্যাঁ same mu naught by 4 pi মিউ নট 4 পাই আই বাই আর ডাইরেকশন outward. জিএইচ 0 হলো। আরে জিএইচ তো 0 হইব এক লাইন ধর জিএইচ এ 0 হইব একই পয়েন্টে আছে 0 হইব একই পয়েন্ট জিএইচ E F 0 হলো। F E 0. হ্যাঁ F E 0. F E 0 হলো। FE 0 হইব FE 0 হইব বাকি রইছে একটা আর G F GF GF One by BC four. মতো আইব ডাইরেকশন লাগবো সাইড এ লিখো mu naught by 5 ডাইরেকশন GE এর ডাইরেকশন হ্যাঁ কেমনে কারেন্ট দেখো এদিকে outward না inward. আচ্ছা দাঁড়াও GE কি দেখো কারেন্টের ডাইরেকশন তো হইছে তো এই আমি না inward. ইনওয়ার্ড হইতাছে তাহলে এটা ক্রস তাহলে দেখো এটা আর এটা বাদ যাইবো গা এই যে এটা আর এটা বাদ হয়ে গেল গা বাদনি একটা ইনওয়ার্ড একটা আউটওয়ার্ড স্ট্রেংথ সেম তাহলে বাকি থাকলো কি E F E R. A B S C. এবি আর সিডি থাকলো এবি আর সিডি থাকলো এড করে দাও 2 মিউ নট 4 পাই আই বাই আর মানে মিউ নট আই বাই 2 পাই